আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা ঘুরতে আইছিলাম, তারপর দেখতে পারতেছি এখানে কি সুন্দর একটা মসজিদ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর মসজিদটি। এই মসজিদটি হলো দেখতে যেমন সুন্দর, মনোমুগ্ধকর, অনেক সুন্দর। পরিবেশটা খুব ভালো। আপনি দেখতে পাচ্ছেন এই মসজিদটি কলিয়াচর থানা, ফরিদপুর ইউনিয়ন, ফরিদপুরে আর কি মসজিদটি আপনারা দেখতে পারতেছেন। অনেক সুন্দর, খুব ভালো লাগতেছে জায়গাটা। এখানে আসছি প্রায় 10 মিনিটের মতো, গাড়ি থেকে নাইমা দাঁড়ায় রয়েছে। এই মসজিদটি ভালো লাগছে বিদায় এখানে দাঁড়ায় আছি। আপনি দেখতে পারতেছেন মসজিদের যে সাইডের ভিউগুলা কি সুন্দর। মসজিদের সামনে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে মানুষ গোসল করে। মসজিদের গেট, এই দিক দিয়ে মসজিদের অংশ। এটা হলো মূল মসজিদ, সুন্দর। মসজিদের নামটা আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি। এটা হলো মসজিদের নাম বাইতুন নূর জামে মসজিদ, ফরিদপুর। এটা হলো মসজিদের ভিতর, দেখা যাইতেছে না, ভিতরে যাওয়ার দরকার নেই। একটা ভিতরে ঢুক। এটি হলো মসজিদের ভিতরে। মাশাআল্লাহ, কি সুন্দর গম্বুজটা দেয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর। অনেক সুন্দর। এটা হলো ইমাম সাহেব যে বসে জুম্মার দিন খুতবা দেয় এবং নামাজ পড়ায়, এটা হলো সেই মিম্বর। মসজিদটি যতটুকু বাইরে থেকে দেখা যায় তার থেকেও বেশি সুন্দর ভিতরে। ভিতরে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমি আসতে চাইছিলাম না ভিতরে, আমার এক বন্ধু বলে যা কিছু বলবো না, তাই আর কি আসলাম। সবচেয়ে বেশি ভালো লাগছে দর্শক এই মসজিদের যে মিম্বরটাই আমার কাছে অনেক ভালো লাগছে। তাই বারবার ঘুরে ফিরে আপনাদেরকে মিম্বরটাই দেখাইতেছে আর কি। আবার এদিক দিয়া মিম্বরের উপর একটা গম্বুজ দিছে, দেখতে পারতেছেন গম্বুজটা কি সুন্দর। অনেকেই ভাবতে পারেন যে মাজারের মতো গম্বুজ দিছে, কিন্তু না, এটা মসজিদের সুন্দরের জন্য একটু গম্বুজ করা হয়েছে আর কি। এটা হলো পুরানো স্টাইল আর কি। এখন যে মনে করেন আপনারা দেখেন নতুন নতুন স্টাইলে মসজিদগুলো করে, এরকম না। এটা হলো একটা পুরানা ঐতিহ্য আর কি। সবচেয়ে থেকে ইউনিক এবং ভালো লাগছে মসজিদের মিম্বরের মধ্যে আবার টাইস করে রাখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কালিমা এখানে আছে আর কি। ঠিক আছে দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটি সবাই একটু সাপোর্ট করবেন। ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে বলবেন। আসসালামু আলাইকুম।